ছাত্রছাত্রীদের আমরা ৫০৯তম দণ্ড মহোৎসবের জন্য শুভেচ্ছা জানাই। আপনারা নমস্কার বন্ধুরা, উইক ট্রাভেল ক্রিয়েশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এতদিন ধরে চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে আপনাদের নিয়ে যাবো হচ্ছে পানিহাটি দণ্ড মহোৎসবে। তো আজকে হচ্ছে 9 জুন 2025। আজকে পানিহাটি দণ্ড মহোৎসব এই মুহূর্তে চলছে, আজকের থেকে শুরু হয়েছে বেসিক্যালি। তো এইখানে যাবেন কি করে, আর ওখানে এই মুহূর্তে ভিড় কীরকম আছে, তো সমস্ত কিছু কিন্তু দেখাবো হচ্ছে এই ভিডিওতে। তো চলুন আগে ট্রেনটা ধরতে হবে। গেলাম হচ্ছে সোদপুর স্টেশন, আর এই সোদপুর স্টেশন থেকে বিটি রোডের দিকে এগিয়ে যেতে হবে। মানে হচ্ছে এই দিকটা, এই সোদপুর ব্রিজটা যেটা হচ্ছে পশ্চিম দিকে যাচ্ছে, বিটি রোডের দিকে এগিয়ে গিয়ে কিন্তু যে বিটি রোডের যে ট্রাফিক মোড় আছে সেইখানে গিয়ে ওখান থেকে যা ভিড়টা পড়বে না, ওই ভিড়ের ঠেলায় অটোমেটিক্যালি যে দণ্ড মহোৎসব আছে সেখানে পৌঁছে যাবেন আপনারা। তো চলুন এগিয়ে যাই। আর এই ব্রিজের সামনেই কিন্তু অনেক টোটো রয়েছে, কিন্তু যারা বৃদ্ধবয়স্ক আছেন তারা কিন্তু এই টোটো করে কিন্তু পৌঁছে যেতে পারেন হচ্ছে এই দণ্ড মহোৎসবে। আর যারা হাঁটতে পারেন তারা আই থিঙ্ক হেঁটে যাওয়াটাই বেটার, কিন্তু গরমে যারা মানে হচ্ছে অসুবিধা আছে তারা কিন্তু অবশ্যই এই যে টোটো যেগুলো আছে সেগুলো কিন্তু অ্যাভেল করতেই পারেন। তো চলুন এগিয়ে যাই। ট্রাফিক মোড় যাওয়ার আর ট্রাফিক মোড় পৌঁছাতে কিন্তু লাড্ডু, জল এই সমস্ত কিন্তু অলরেডি কিন্তু বিতরণ করা হচ্ছে। বন্ধুরা পৌঁছে গেলাম হচ্ছে সোদপুর ট্রাফিক মোড়। আর এই যে ট্রাফিক মোড়টা এই দিকে, আর আমরা আসলাম হচ্ছে এই দিকে মানে সোদপুর স্টেশনের দিক থেকে। আর এই দিক থেকে এই দিকে মানে হচ্ছে এই দিকে ডান দিকে চলে যাচ্ছে ব্যারাকপুর, আর এই বাঁ দিকে চলে যাচ্ছে হচ্ছে ডানলপ। আর আমরা এগিয়ে যাচ্ছি, আর দেখছেন রাস্তায় কিন্তু পুলিশের কিন্তু খুব সুন্দর করে কিন্তু পুলিশটা অ্যারেঞ্জমেন্ট করছে। আর এই যে আমরা এই ভিড়ের ধাক্কায়, বললাম না ভিড়ের ধাক্কাতেই চলে যাব, তো রাস্তা চেনার কিন্তু এখানে কিন্তু কোনো বিষয় নয়। এই যে রাস্তা পার হয়ে আমরা ওই ফুটে যাচ্ছি। আর এই সময় কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ কিন্তু খুব সুন্দর করে করা হচ্ছে, তো এইটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো আমার। আর ওই যে লেখাই আছে দেখুন, পানিহাটি দণ্ড মহোৎসব 2025। তো এই রাস্তাটা ধরেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটার নাম হচ্ছে রাজা রামচাঁদ ঘাট রোড, আর এই রাস্তা ধরেই কিন্তু এগিয়ে যাচ্ছি। এই রাস্তায় প্রবেশ করতেই কিন্তু দেখতেই পাচ্ছেন কত ভক্তরা কিন্তু এই মুহূর্তে কিন্তু এই রাস্তায় কিন্তু অলরেডি এসে গেছে। এখন বাজে হচ্ছে দেখুন 12টা বেজে 17। এই 12টা বেজে 7, এখন 12:30 নাগাদ বাজতে রয়েছে। এখানে কিন্তু অলরেডি কিন্তু প্রচুর ভক্তরা এসে গেছে। রাজা রামচাঁদ ঘাটের যেতে কিন্তু চারিদিকে রাস্তায় কিন্তু এই যে জল ফল এইগুলো কিন্তু সব রয়েছে কিন্তু। তো এই সমস্ত সুব্যবস্থা কিন্তু এখানে কিন্তু করা রয়েছে। তো প্রত্যেক বছরের মতো কিন্তু এই বছরও কিন্তু এইখানে কিন্তু এইরকমই সুব্যবস্থা কিন্তু করা থাকে। তো বন্ধুরা তো এখানে এসে কিন্তু এখানে এই যে জল যে আছে, জল বাতাসা সমস্ত কিছু প্রত্যেকবারের মতো কিন্তু এইবারও কিন্তু এখানে সুব্যবস্থা করা আছে। তো সেই মতো কিন্তু একটা দাদার সাথে কিন্তু দেখা হলো, তো তিনি কিন্তু এই যে সমস্ত ভক্তদের কিন্তু এই সেবা দিচ্ছেন। আমরা এটা প্রত্যেক বছরই করে থাকি, ঠিক আছে। আমাদের ইংলিশনগরের ছেলেরা আমরা সমস্ত মিলে এই সাধারণ জলসংযোগ ব্যবস্থা করেছি। আগত সকল দর্শনার্থীদের আমরা ৫০৯তম দণ্ড মহোৎসবের জন্য শুভেচ্ছা জানাই। আপনারা আসুন, ভালোভাবে শুরু দিন, মেলা ঘুরুন এবং আপনারা এই আনন্দকে উপভোগ করে নিন এবং আমাদের জলছত্রে আসুন। আপনারা আমাদের সাধারণ একটু সেবা করুন। বলার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো চল আসছি।
শুধু তাই নয়, শুধু ভক্তদের যেমন সেবা হচ্ছে, এখানে কিন্তু যে এই যে গজা যেগুলো আছে এইগুলোও কিন্তু জিলাপি এইগুলোও কিন্তু পাওয়া যাচ্ছে, তো এইগুলো এখান থেকে এসে কিন্তু কিনতে পারেন, তো আপনাদের সামর্থ্য হিসাবে। না না না, দেখুন জায়গায় জায়গায় কিন্তু এই জল শরবতের ব্যবস্থা কিন্তু এখানে করা হচ্ছে। চারিদিকে কিন্তু পুলিশে কিন্তু ঘেরা আছে। মৌচাক ক্লাব যেমন এখানে যেমন বাসন্তী পুজো যেমন আয়োজন করে, তেমনি কিন্তু এখানে কিন্তু এই যে জন্ম মহোৎসব যেটা আয়োজন হচ্ছে, এখানেও কিন্তু প্রচুর তারা সেবাদান করছে, যেটা আপনারা এই দিনটা জানতে পারছেন। জিজ্ঞাসা করতে করতে আশ্চর্য কি একজন চলে যাও নবদ্বীপে মাকে খবর দাও, আরেকজন অদ্বৈত আচার্যকে খবর দাও। তো ওরা খবর দিয়েছে নৌকো নিয়ে অদ্বৈত আচার্য, মানে এপারে তো ওপারে যেতে হবে, এপারে ওই নৌকো নিয়ে এসে অদ্বৈত আচার্য আসছে। আর গৌরহরি জিজ্ঞেস করতে করতে মাথা যখন তুলেছেন, দেখলেন অদ্বৈত আচার্য নৌকো নিয়ে আসছে। অদ্বৈত আচার্যকে দেখে বললেন, আচার্য আরে তুমি এখানে কেন? আরে তুমি তো অদ্বৈত গোসাই হেতা কেন আইলা? তুমি তো অদ্বৈত গোসাই হেতা কেন আইলা? তুমি তো অদ্বৈত গোসাই হেতা কেন আইলা? আরে তুমি তো অদ্বৈত গোসাই হেতা কেন আইলা? আমি বৃন্দাবনে তুমি কেমন জানি না, আমার বৃন্দাবনে তুমি কেমন জানি না, আমি বৃন্দাবনে তুমি কেমন জানি না, আমার বৃন্দাবনে তুমি কেমন জানি না। এখানে সমস্ত আমি যেখানে যাবো আমি আমাদের এই কাজে সম্পদ হচ্ছে আপনাকে, আপনি আমাদের এই বানিয়াচি পৌরসভার অনুসন্ধান কেন্দ্রে এসে যোগাযোগ করুন। বললাম না কিন্তু মানে আমি যাচ্ছি। আর এখানে কিন্তু যে বাসের ব্যারিকেড সমস্ত কিন্তু কি ব্যবস্থা করা আছে।
পরিবারে চলে যান, আপনাদের তারা পরিবারে চলে যান, আপনি পরিবারে চলে এই বানিয়াচি পৌরসভার অংশগ্রহণ কেন্দ্রে এসে যোগাযোগ করুন। আপনার জন্য আপনার নিয়োজনে পৌঁছে গেলাম হচ্ছে এই যে গঙ্গার ঘাটে। তো এইখানেই কিন্তু এই যে স্বাস্থ্য শিবির, পুলিশকে সমস্ত কিছু কিন্তু এখানে সুব্যবস্থা করা হয়েছে, যাতে কারো কোনো রকম কোনো অসুবিধা বা কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, এখানে কিন্তু সমস্তভাবে সুব্যবস্থা করা আছে কিন্তু এখানে। এখানে দেখা আপনার জন্য আপনার বাড়ির লোক অপেক্ষা করছে। আমার এই যে বাড়িটা হচ্ছে ফেরিঘাট, আমাদের পৌরসভা আছে। প্রতিদিন অধিকারী আপনি যেখানে থাকেন না কেন, মেলা প্রাঙ্গণে আমাদের পৌরসভা স্বেচ্ছাসেবক পুলিশ আছে, যারা করুন আপনার বাড়ির লোক অপেক্ষা করছে। প্রতি অধিকারী উদয়পুর থেকে এসছে, প্রতি অধিকারী আপনার বাড়ির লোক অপেক্ষা করছে আমাদের পৌরসভা স্বেচ্ছাসেবক পুলিশে। আপনি যেখানে থাকেন না কেন, আমাদের পৌরসভা স্বেচ্ছাসেবক পুলিশের দেখা করলেন প্রতি অধিকারী। তো দেখতেই পাচ্ছেন কতটা ভিড়, এই ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে কিন্তু এই যে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। আর কি অপূর্ব না দৃশ্য, সব ভক্তরা কিন্তু চারিদিকে কিন্তু ভিড় করে কিন্তু এই মন্দিরের ভেতরে ঢুকেছে। কিন্তু ব্যবস্থা কিন্তু সুস্পষ্টভাবে খুব সুন্দর করে কিন্তু ব্যবস্থা করা হয়েছে, কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন মধ্যে কানে শুনতে পাইনি। তো খুব সুন্দর করে কিন্তু এই যে দর্শন করলাম আর ভক্তরা দর্শন করছে।
যেহেতু ভগবানের কাছে এসে গেছি, তো ভগবানের প্রসাদ কিন্তু অবশ্যই নিতে হবে। তাই এখানে কিন্তু মূল প্রসাদ কিন্তু হচ্ছে চিড়ার দই। তো সেই হিসাবে কিন্তু এখানে সবাইকে চিড়ার দই বিতরণ করা হচ্ছে। আর স্বয়ং যে প্রসাদটা পাওয়াও কিন্তু একটা ভাগ্যের। তো আমি এই প্রসাদটা গ্রহণ করলাম, আর সত্যিকারে যে মন থেকে যে এই প্রসাদ গ্রহণ করা না, মানে কতটা ভালো লাগলো সেটা। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি এই পানিহাটি দণ্ড মহোৎসব আপনাদের খুব ভালো লাগলো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর পুরো এই যে ভিডিওটা সেইটা দেখবেন, দেখেছেন বলে এই অবধি এসছেন। তো এই বলে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।